আমার কথা ইফতি কইছেন আমারে। ইফতি কি বলছে আপনারা ভাই? তুই 10,000 লোকের বাড়ি যাবাইছ। কি বলেন না বলেন এগুলা কোন ধরনের কথা? মানে ইফতির সামনাসামনি জিজ্ঞাসা করেন, জীবনে একটা ফুলের টোকা দিছিনি ভাই, কি বলেন এগুলা ভাই? নিজেই গেলে হচ্ছে ভাই, যাক কর খুশি লেগে তোর দিয়ে আসলাম ভাই। কতদিন ফেলে দেখবি তোর ভিতর ডিবি করতে আছে জানছি। জানি ভাই আপনারা সব ফোর্সে লাগাই রাখছেন ভাই আমার মাইরে লাগানোর জন্য ভাই। আমার ভুলে কতদিন ফেলে দেখবি 1 মাস 2 মাস 3 মাস টিয়া জন কই আইবো আম নে আমার কাকা তোর কাজ করে যাবা আর আমি তো এটা কই হবে আমি তো কই না তুই কি গুন্ডে গেছ তুই কোন রে ভাই? এগুলো কি বলেন ভাই? আমি তো স্বেচ্ছায় নিজে দিয়ে আসলাম বাবু মামার হাতে, নিজে দিয়ে আসলাম। এলাকাত নাই দিকে ভাই আপনি ভুল বুঝতেছেন, আমি তো নিজে স্বেচ্ছা বাবু মামার হাতে দিয়ে আসছি, বুঝছেন ভাইয়া? কুমিল্লার অমিক ও সুরভির সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরে নানা ঘটনা ঘটেছে। অমিকের দাবি, সুরভিকে ভালোবেসে তিনি মামলা হামলার মুখোমুখি হয়েছেন এবং জেলও খেটেছেন। এরপর তাদের সম্পর্কের অবনতি ঘটে। অমিকের অভিযোগ, সুরভি পরকীয়ায় জড়িয়ে পড়েন এবং কোরআন ছুঁয়ে সত্য বলার প্রতিশ্রুতি দিয়েও মিথ্যা বলেন। এসব ঘটনার পর তাদের সম্পর্কের ইতি ঘটে। এছাড়া অমিকের আরও অভিযোগ, তাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার উদ্দেশ্যে সুরভির পরিবারের 5 কোটি টাকার পরিকল্পনা রয়েছে। এ সংক্রান্ত মামলার বাদীও সুরভি নিজে। তবে এসব অভিযোগের বিষয়ে আদালতের চূড়ান্ত রায় বা স্বাধীনভাবে যাচাইকৃত প্রমাণের বিষয়টি বিবেচনায় রাখা উচিত। শাহিদুল বাশার অমিক সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেন, অনেক হত্যার হুমকি, আমাকে হত্যার জন্য 5 কোটি টাকার বাজেট, এমন দাবি রেকর্ডে রয়েছে, শুনুন ও দেখুন। বিভিন্ন মাধ্যমে আমি একাধিক বার্তা ও তথ্য পেয়ে জানতে পারি যে আমাকে পুনরায় হত্যার পরিকল্পনা করা হচ্ছে। এছাড়া আমি এমন তথ্য পেয়েছি যে 2026 সালের 20 মে আমাকে হত্যার উদ্দেশ্যে 5 কোটি টাকার বাজেট নির্ধারণ করা হয়েছে। এই সংক্রান্ত তথ্য ও নথিপত্র আমার কাছে সংরক্ষিত রয়েছে। একই সঙ্গে আমার বিরুদ্ধে আরও একটি মিথ্যা অপহরণ মামলাও দায়ের করা হয়েছে। এসব ঘটনার পর নিজের নিরাপত্তার স্বার্থে আমি আত্মগোপনে যেতে বাধ্য হয়েছি। খুব শীঘ্রই আমি আদালতে আত্মসমর্পণ করব এবং আইনি প্রতিক্রিয়ার মাধ্যমে নিজের নির্দোষিতা প্রমাণের জন্য লড়াই চালিয়ে যাব ইনশাআল্লাহ। আজকের এই বক্তব্যের মূল উদ্দেশ্য একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের জানানো। যদি আদালতে আত্মসমর্পণের আগেই আমার অকাল মৃত্যু ঘটে অথবা আপনারা জানতে পারেন যে আমাকে গুলি করে হত্যা করা হয়েছে, ক্রস ফায়ারের নামে হত্যা করা হয়েছে কিংবা কোনো ভাড়াটে বা পেশাদার খুনির মাধ্যমে হত্যা করা হয়েছে, তাহলে আমি জানিয়ে যেতে চাই, আমার মৃত্যুর পর গত 10 বছর সংগৃহীত সকল গুরুত্বপূর্ণ তথ্য, নথি, ভিডিও এবং অন্যান্য প্রমাণ যা নিরাপদভাবে সংরক্ষিত রয়েছে সেগুলো প্রকাশ করা হবে। যারা আমাকে হত্যার পরিকল্পনা করেছে বলে আমি বিশ্বাস করি, তাদের পরিচয় ও সংশ্লিষ্ট তথ্য ও দেশবাসীর সামনে তুলে ধরা হবে।